আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কথা বলবো যারা পাঁচ ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা অনেকেই জানতে চাচ্ছেন আমাকে কমেন্টে, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভাই আমি 2026 সালে একটা ডিপিএস করছি, এখন অনেক প্রয়োজন, সেক্ষেত্রে আমি এটা ভাঙতে চাচ্ছি, এখন টাকা উঠাতে পারবো কিনা বা আমাকে টাকা দিবে কিনা। কারণ ওনার একটি ধারণা যে আপনারা প্রত্যেকেই যারা ডিপিএস আছে অথবা এফডিআর আছে, যারা টাকা রাখছেন তাদের টাকা কিন্তু উঠানো যাচ্ছে না। যদিও সেটা ব্যাংকে 2 লক্ষ অর্থ পর্যন্ত উঠানো যাচ্ছে, তারপরেও কিন্তু যাদের ডিপিএস আছে তারা কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, টাকা পাচ্ছেন না। অনেকের মেয়াদ শেষ হয়নি, ভাঙতে চাচ্ছেন, ভাঙতে পারতেছেন না। এই ধরনের কিন্তু একটা জটিলতা রয়ে গেছে। তো আবার অনেকে যে কাজটা করছেন সেটা হলো 25 সালের শেষের দিকে, 26 সালের শুরুতে আবার নতুন করে অনেকেই যেটা করছেন সেটা হলো এফডিআর করছেন, ডিপোজিট করছেন, তারপরে যেটা ডিপিএস সেটা করছেন। এখন প্রশ্ন হলো, যারা ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, গ্লোবাল, সোশ্যাল, বেসিক, এই যে 5টি ব্যাংক আছে, এই ব্যাংকে যদি আপনারা মূলত টাকা ডিপোজিট হিসেবে রাখেন অথবা এফডিআর হিসাবে রাখেন অথবা ডিপিএস করেন, যে 25 সালের শেষ আধা অথবা 26 সালের শুরু থেকে 26 সালে এই সময়টাই যদি রাখেন, তাহলে তো অবশ্যই আপনাদের মেয়াদ পূর্ণ হয়নি। এখন কি আপনি চাইলে উঠাতে পারবেন? তো দেখেন, ব্যাংকের ভিতরে একটা সিস্টেম আছে, প্রত্যেকটা ব্যাংকেরই আলাদা আলাদা একটা সিস্টেম আছে। সেটা হলো, আপনার যদি ডিপিএস থাকে বা আপনার যদি এফডিআর থাকে, সেক্ষেত্রে আপনার যে কোনো সময় চাইলে সেটা ব্যাংকে আপনি কিন্তু অর্থ নিতে পারতেন। কিন্তু এই যে 5টি ব্যাংক, সেখানে সমস্যা হওয়ার কারণে আপনারা কিন্তু এতদিন যাবৎ এই ডিপিএস ভাঙতে পারছিলেন না, এফডিআর ভাঙতে পারছিলেন না, সমস্যা হচ্ছিল। তো এখন হলো, আপনারা যেটা রাখছেন 25 সালের শেষে দিয়ে অথবা 26 সালের শুরু থেকে, তারা কিন্তু চাইলে এটা আপনারা চাইলে মেয়াদ পর্যন্ত পূর্ণ করতে পারেন, অথবা যদি চান তাহলে আপনি যে কোনো সময় ব্যাংকে আপনি কিন্তু অর্থ উত্তোলন করতে পারবেন। কারণটা হলো, আপনার যে এই যে অর্থটা, এটা কিন্তু নতুন অর্থ, এটা কিন্তু পুরাতন না। পুরাতন বলতে যেটা বোঝায় সেটা হলো, আপনারা যারা 2025 সালের নভেম্বর মাসের 5 তারিখের পর থেকে রাখছেন সেটা হলো নতুন, আর 2025 সালের নভেম্বরের আগে যারা রাখছেন সেটা হলো পুরাতন। তো এখন যদি আপনি পুরাতনটা হিসাব করতে যান, তাহলে সেটা এখন পর্যন্ত উঠানো যাচ্ছে না, উঠাতে পারতেছে না। ওইখানে অনেক ধরনের ঝামেলা রয়ে গেছে। যারা নতুন রাখছেন, নতুন বলতে 2026 সালে রাখছেন অথবা 25 সালের শেষের দিক দিয়ে রাখছেন, তারা চাইলে এটা আপনি পরিপূর্ণ করে তারপরে ইন্টারেস্ট সহ নিতে পারবেন। অথবা আপনার যদি কোনো প্রয়োজন লাগে, তাহলে এখনই সেটা ব্যাংকে আপনারা চাইলেও অর্থ উত্তোলন করতে পারবেন। তো এই ধরনের কয়েকটা প্রশ্ন আমার সাথে আসছে, তাদেরকে আমি কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে তাদেরকে আমি রিপ্লাই দিয়েছি। তারপরে ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু অনেকের কাছে মেসেজটা চলে যাবে, সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে অন্তত স্বস্তি পাবেন। তো এই সম্বন্ধে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন। ধন্যবাদ।